আমি সেজন্য মাঝে মাঝে বলি, তিনি বাংলাদেশের নেতা না হয়ে অন্য দেশের নেতা যদি হতেন তাহলে তাকে নোবেল পুরস্কারটা অনেক আগেই তিনি পেতেন শান্তির জন্য। তিনি শ্রীমঙ্গল, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট সবই সুন্দর, সবই ভালো। আমরা এ নিয়েই গর্ব করি যে আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ আজকে একটা শান্তির দেশে পরিণত হয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং আমরা 2040-এ উন্নত বাংলাদেশ হয়েই যাব। $560 থেকে 2008-এ $560 থেকে আমরা $2900 চলে আসছি। এটাকেই বলে দক্ষতা, এটাই বলে নেতৃত্ব, এটাই বলে সুদূর প্রসারী নেতৃত্বের উদাহরণ হলো জননেত্রী শেখ হাসিনা। তিনি শুধু আমাদের নেতা নন, সারা বিশ্বেই আজকে নন্দিত নেতা। কখনো কখনো তাকে বলেন মাদার অফ হিউম্যানিটি, কখনো বলা হয় স্টার অফ দি ইস্ট, কখনো বলা হয় প্ল্যানেট 50-50। এই যে মহিলাদের এই যে ক্ষমতায়নের জন্য তাকে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন বলা হয়। সব কিছুতেই মানে তাকে 19-20টা না 28টা সম্মানিত তাকে করছে সারা পৃথিবীর মানুষ। আমি সেজন্য মাঝে মাঝে বলি, তিনি বাংলাদেশের নেতা না হয়ে অন্য দেশের নেতা যদি হতেন তাহলে তাকে নোবেল পুরস্কারটা অনেক আগেই তিনি পেতেন শান্তির জন্য। তিনি পার্বত্য চট্টগ্রামের যে শান্তির ফয়সালাটা তিনি করেছিলেন, তিনি সব কিছু নিয়ে এই চরমপন্থীদের সারেন্ডার হয়েছে, জলদস্যুরা সারেন্ডার করছে, সবগুলো নিয়ে তিনি যে নেতৃত্বে বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করে যাচ্ছেন, সেই জায়গায় আমি মনে করি শেখ হাসিনার বিকল্প শুধুমাত্রই শেখ হাসিনা। এটা সারা বাংলাদেশের মানুষ আজকে মনে করে, বাংলাদেশ মানুষ মনে করে যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন আলোকিত থাকবে বাংলাদেশ, ততদিন এগিয়ে যাবে দুর্বার গতিতে। আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধু কন্যার দীর্ঘ আয়ু কামনা করি, যাতে করে আমাদের স্বপ্নের দেশ বাংলাদেশ আমরা সেই জায়গায় যেতে পারি 2041-এর উন্নত বাংলাদেশ।